এই তোমার আসার সময় হলো, সেই কখন থেকে আমি অপেক্ষা করতেছি। মায়ের কাছে অদ্ভুত অদ্ভুত কথা বলে, ভবিষ্যতের কথা বলে সেই কখন থেকে এখানে অপেক্ষা করতেছি, আর তোমার আসার সময় হলো এখন। তুমি আর আমার আগের মতো ভালোবাসো না, তোমার সাথে আমি কথা বলবো। তোমাদের অনেক ভালোবাসি 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 ভালোবাসি। বন্ধু, এইভাবে হইব না। সবকিছুর কিন্তু একটা দিক ব্যাদিক আছে, সিস্টেম মতো করতে হবে। আগে সিস্টেম জানতে হইব। কি এর সিস্টেম? কি এর সিস্টেম তুমি জানো না? না ওই বেটা, ওই লাইলি বন্ধু সিঁড়ি পড়া তারা কি সিস্টেম করছে নাকি? আরে বেটা, আমি কই সিস্টেমের কথা কইতেছি নাকি, আমি বলতেছি ওইটা ওইটা। কোনটা কোনটা? আরে বেটা, ওই যে তুই যেটা জোরে কইতে যাইতেছস, আই লাভ ইউ। শোন, সবকিছু হুট করে কইলে হয় না, সিস্টেম মতো কইতে হয়। ওই হরির এই কথা কমুতরে কে কইছে? আমি এমনি প্র্যাকটিস করতেছি ভাষা ঠিক করার লেগে। শোন বন্ধু, আমার সাথে যাত্রা পাঠ করে কোনো লাভ নাই, অভিজ্ঞতা তার কম হয় নাই। দেখোস না আমার কত গার্লফ্রেন্ড। শোন, সবই সিস্টেম। আমি জীবনে কিছু বুঝি আর না বুঝি, সিস্টেম কিন্তু ভালোই বুঝি। বেটা, তোর কাছে আমার সিস্টেম শিখতেই না। আরেকটা কথা, তুই তো বয়স হচ্ছে ওটো, এমনি তুই তুই কিরা কস পাইলামি করস কিছু কইটা বেশি পাক্কামি করবি তো এন্ড লিস্টে একদম বাদ দিয়ে দেবেন কিন্তু। আরে বন্ধু, শিখতে পারলে তো তোরই লাভ। শোন, গেল চৈত্র বৈশাখে 3 জনের সিস্টেম করছি। তুই যদি চাস বিনা পয়সায় তোর আমি টিপস দিতে পারি। আই মিন সিস্টেম। লাগবো না তোর টিপস, আমার দিয়ে তোর মতো আন্দাবাজি হইব না। আমি তোর মতো, আমি আমার মতো মাইন্ড ইট। বন্ধু, তুমি যদি চাও আমি তোমার হয়ে জরির আই লাভ ইউটা বলে দিতে পারি। খবরদার, ওই চেষ্টা করবি না। তোমার তো সেদিন কতটা হওয়া হয় নাই, তাই আজকে কোনো এই আপনার কোনো কাম কাজ নাই? কি এক হাতির ডিম না ঘোড়ার ডিমের কথা কইবেন, তার লেগে 3 মাস ধরে পিছে পিছে ঘুরতেছেন। এই এদিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আপনার বাড়ি না আমগো বাড়ির পাশে? কথা কইবেন ভালো কথা, কথাটা তো বাড়ির মধ্যে বলতে পারতেন, রাস্তার মধ্যে কি? অফ কথা কি অফ জায়গায় খাওয়া যায়? পরিবেশের একটা ব্যাপার আছে না? আচ্ছা ঠিক আছে, যা হোক, কি কথা কইবেন কোন, আজকে একটা রফা দফা হয়ে যাক। তুমি হ্যাপটাছো কেন? এইরকম হ্যাপলে তো আমার আমি আরো ফাইদা যায়, আমি নার্ভাস হয়ে যাই। ঠিক আছে যান, আমি খেপুম না। যা কওনের এখনই কইবেন, আজকেই কইবেন, আর তারপরে আমার সামনে আর জীবনে কোনোদিন আসবেন না। এই যে তুমি আমার খেপা দিতেছো। সাগর ভাই, সাগর ভাইয়া, এই যে আমি মিষ্টি করে কথা বলতেছি, আপনি কি বলবেন প্লিজ বলুন। আপনার কথা শোনার জন্য আমার মনটা ছটফট ছটফট করতেছে। এই যে আমি কান পেতে থাকলাম, আপনি কি বলবেন আপনি বলুন, আমি মন দিয়ে শুনবো। সরি, আমি তোমার চা খাইতে চাই। আবার চা কেন? না মানে চা খেতে খেতে কই কোনো চাটা খাইতে যাবো না, যা কওনের এইখানে বলবেন। আরে তো তোতলান কেন, তো তোতলান কেন? অর্ধেক কথা বুঝি অর্ধেক কথা বুঝি না, অসহ্য লাগে। স্পষ্ট করে কথা বলেন। ও কি হলো, চুপ করে আছেন কেন? তাড়াতাড়ি বলেন, আমার তাড়া আছে।
আহ, 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 আমি আমি তারপরেরটা কোন? তোমার দেখলে আর পাস হয়ে যায় পাখিটা প্যাঁচ লাগায় ফেলাইছে। এই যে আবার একই সমস্যা, আমি বুঝা ফেলাইছি, আপনি আর কোনোদিন বলতেই পারবেন না। অসহ্য। ওরে আমি তোমারে ভালোবাসি। সহজ সরল একটা লাইট পয় সামনে এলে কইতে পারি না, খেয়ে যায়। সে আছে পারেনি ঠিক। না না, বিষয়টা হচ্ছে জরির তো বুঝতে হবে, তাই না? সে এখনো পর্যন্ত তার ভালোবাসার কথা জরিরে কইতে পারে না। পারে না কেন? কইবে কেমনে? সে তো তুতলা। সে যখন জরির সামনে যায় তার তুতলার মিটা আরো বেড়ে যায়। ও আচ্ছা, মুখে কইতে না পারলে একটা চিঠিতে লিখে দিক। অনেক বুদ্ধি দিচ্ছি, সে আমার কোনো কথা শুনে নাই। সে নাকি তার ভালোবাসার কথা নিজ মুখে কইব। আচ্ছা, জরিবা কেমন মেয়ে? সে কি কিছুই বোঝে না যে সাগর ভাই তার কি বলতে চায়? বুঝে, সব বুঝে, কিন্তু একটা ভাব ধরে আর কি। সে যে ভাব ধরে, সাগর সেটা বুঝে না। শোনো, প্রেম করতে গেলে টিক্স জানা লাগে, প্রেম এত সহজ না, বুঝো না? ওই যে সিস্টেম আর কি। মানে মানে সব তুমি বুঝবা না। বুঝুম না মানে? তাড়াতাড়ি কও। হ্যাঁ, কইলাম না তুমি বুঝবা না। ফোনটা কাটে দিলা কেন? তুমি ফোনটা ধরো। না মানে আর ফোন ছিল, কে বারবার ফোন দিচ্ছিল? ফোন ধরো। হ্যালো জান, সেই কখন থেকে তোমার জন্য পুকুর ঘাটে বসে আছি। কোথায় তুমি? এখনো আসছো না কেন? আর কতক্ষণ লাগবে তোমার? জান? কে জান? কার জান? এটা আমি কি শুনলাম? কে কার জান? আমার কোনো জানটান নাই, বিশ্বাস করো, তুমি তো আমার জান। তোমার ফোন। জান, তুমি আমার জান, বিশ্বাস করো, তুমি আমার ভুল বুঝো না। আর যদি তুমি আমার কখনো জান করে ডাকছো তাহলে বুঝবা। মিতা, রং নাম্বার। সিস্টেমটা একটু ভুল হয়ে গেল। দেখতেছি আমি কাইটা দিতেছি, তারপরও মুন্নি বারবার ফোন। এরকম সারের মতো চিল্লাইতেছিলি কেন? রিক্সা পাবো না? চলো বাড়িতে পৌঁছে দিয়ে আসো। আসো আসো আসো। আরে লাগবে না, আমি একলা যেতে পারবো। কয়েকে বুঝতে পারছি, তোমার মেজাজ এখনো বান হয়ে আছে না? কি হয়েছে কত? কি আর হইব, ওই একই সমস্যা। কলেজ থেকে বাইরে হয়ে দেখি সাগর ভাই দাঁড়ায় রয়েছে। আরে ওই ছাগলটা, মানে তোদের বাড়ির পাশে ওই তোতলাটা। কি একটা কথা কইব, তার লাগে 3 মাস ধরে আমার পিছনে কুলুর বলদের মতো ঘুরতেছে। আমার সামনে আসলেই নাকি তার তোতলামি বাইরে যায়, এই কথা বলতে পারে না, নার্ভাস ফিল করে। সব বুঝতে পারছি, সব কাহিনী বুঝে ফেলছি। তোর আর কোনো কাহিনী বুঝতে হইব না, তুই জেনে যাইতেছিস জেনে যা। আরে এটা কি হয় নাকি? এটা হয় আমি রিক্সা যাবো, তুই হেঁটে যাবি। তুই চাইছিলি না আমি রিক্সায় যাই, আমি এখন রিক্সায় যাবো, তুই নাম। মানে কি একসাথে যাই? ওই তেরি, নামলি? এই আমিও না। আমি তোমার ভালোবাসি জানো। ওরে আমি না তোমার অনেক ভালোবাসি। তোমার কি হয়েছে? এইভাবে একলা একলা বিড়বিড় করে কার সাথে কথা কইতেছো? না বিড়বিড় না, প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিস। বুঝছি, তুমি আইজও তোমার ভালোবাসার কথাটা কইতে পারো না। শোনো, আমি তোমার একটা বুদ্ধি দিতে পারি, কোনো ফিস লাগবো না, বিনা পয়সায়। তুমি যেই কথাটা তারে মনে করো কইতে পারতেছো না, এটা তুমি আজকে কাগজে লেখা বলো। মানে হচ্ছে এই যে চিঠি। চিঠি? চিঠি সিনেমা দেখো না, ওই যে নায়িকারে মনে করে প্রপোজ করে লেখা নায়ক। বলো
স্বাধীন করুন কার আমার কি আমরা কাছে এ কি মনে হয় মজা নিব কে? আরে না 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 আমার যদি অনেক রাগ সে মায়ের লোকে তোলাইও দিতে পারে। আরে কি যে কও, প্রেমের কথা শুনলে এই যে কষাই টাইপের মাইয়া আছে সেটা ঠান্ডা হয়ে বরফ হয়ে যায়। এটা হচ্ছে প্রেমের বড় গুণ। এই যে আমার মিতা আছে না, সে তো মনে করো কষাইয়ের চেয়েও খারাপ। আমি তারে মনে করো বিভিন্ন রকম ভাবে সিস্টেম করে রাখি। আর তুমি তোমার বন্ধু না, আমি একটা সিস্টেম বাজ এই আর কি। আচ্ছা তুই কেমনে তো স্টেপ করস আমি তো কিছুই বুঝি না। আরে বন্ধু আছে, বুঝলাম মেলা কিছু আছে। আজ তো বন্ধু আমি নিজে একটা জামালে বেরিয়ে গেছিলাম। এই আমি আর মিতা বসে রেটিং মারতেছি, হঠাৎ করে করলো কি আমার এক বান্ধবী আমার মোবাইলে ফোন দিয়ে বলেছে। তখন মনে করো ফোনটা ছিল মিতার কাছে। মিতা তো এই ফোন দেখা আমার উপর তো খেয়ে অস্থির, আমার ফ্লায় রেখে মিতা চলে গেল। আমি অবশ্য বন্ধু এইসব নিয়ে টেনশন করি না। কিছুক্ষণ পর মনে করো ফোন দিব, ফোন দিয়ে তারা ম্যানেজ করে পেলাম। সব বন্ধু তোমার সিস্টেম। বাট বেটা, তুই অল্প বয়সে বেশি ভাগছস। একটা না দুটা না পাঁচটা প্রেম কেমনে করস? আচ্ছা আমার কথা এখন বাদ দাও। আচ্ছা বন্ধু, এই যে চিঠিটা দিবা, চিঠিটা কি তুমি লিখবা না আমি লিখবো? দাঁড়া, আমার চিঠি তুই লিখবি কেন? না ওদিন না নাই চিঠি আরে নিব। আপনি এই সময় জায়গায় হাওয়া খাইতে আসছি। ঘরে ফ্যান নাই? আছে তো। সেই ফ্যান ঘুরে না? করে তাহলে সেই ফ্যান সাইরা ঘরে বসে থাকেন, এখানে কি করতে আসছেন? আমি যেখানে বসে থাকি সেইখানে হঠাৎ করে আসে আপনার সামনে দাঁড়ায় যান, আমার বিরক্ত লাগে। হাজার দিন মানা করছেন আপনারা। কিছু বলবেন? তাহলে বলতেছেন না কেন? চিঠি চিঠি? কার চিঠি? কিসের চিঠি? আমি যাই। হ্যাঁ সাগর ভাই, আপনার পিছনে কি? চিঠি তোমার দেওয়ার লিগে আনছিলাম। তাই? তাহলে খোলেন, খোলেন, খোলেন। এবার পড়েন। আমি পড়তে পারবো না, তুমি পড়ো। মানে মানে আপনি লিখছেন আপনি পড়তে পারবেন না, এটা কেমন কথা? পড়েন, পড়ে শুনুন আমার কি লিখছেন। মুখের কথা আটকে গেল কেন? তোতলামের জন্য বলতে পারবেন না, সেই জন্য না লিখে নিয়ে আসছেন? কি অসাধারণ বুদ্ধি, খুব সুন্দর হয়েছে। আপনি ভাবলেন কিভাবে যে যে লোকটা তোতলা তারে আমি পছন্দ করব, যে কিনা মুখে বলতে পারে না, কাগজে লিখে নিয়ে আসে? আমি তো ইচ্ছা করে তোতলাই না, ছোটবেলা থেকে আমার, তুমি জানো না। শোনেন সাগর ভাই, যেদিন স্বাভাবিক মানুষের মতো কথা বলতে পারবেন সেদিন আমার সামনে এসে দাঁড়াবেন, নাইলে না। তারপর আমি ভাববো, ঠিক আছে? তোতলা মানুষ আমার একদম পছন্দ না।
ওই তোর না আসার কথা, আমি তোর জন্য অপেক্ষা করতেছি আর তুই কিনা ঘরে বসে রেছিস। জাগা বন্ধু, কাহিনী কি কহ, চিঠিটাকে ঠিকঠাক মতো দিতে পারছস? আসলে না, তোরে দিয়ে কোনো কাম হইব না। তোরে আমি কতবার কইলাম তুই আমার কাছে ট্রেনিং নে, মাত্র 3 দিন, দেখ কাম কিভাবে হয়, সেটা তুই করলে না। বন্ধু, জরির একটা মোবাইল সিট দেওয়ার দরকার। কে মোবাইল দিয়ে কি হইব? আছে আছে, ব্যাপার আছে, আর এটাই তো খেলা। ধুৎ, ঝামেলা তো অন্য জায়গায়। অন্য জায়গায় মানে? কোন জায়গায়? ওর মুখের উপর কয়ে দিছে ওতলা মানুষকে পছন্দ করে না। তাই নাকি? হ, আরো কইছে আমি যদি ঠিক মতো কথা কইতে না পারি তাইলে ওর সামনে যেন না যাই। আচ্ছা দুনিয়া কি তোতলা খেলে আমি একা? আর তোতলা মানুষটাই, হ্যাঁ ওরা প্রেম করে না? হ্যাঁ, কথাটা তুই সত্যি কইছস। প্রেম হইল হৃদয়ের ব্যাপার, এটার লোক ওতলামি সম্পর্ক কি? এটা তো ঠিক, তো কিন্তু কি করা যায়? আইলকে আমি কবিরাজের কাছে যাব। চ্যালেঞ্জ, আমার লেগে এটা একটা চ্যালেঞ্জ। আমি চোরির সামনে গিয়ে দাঁড়াবো, ভালো মতো কথা কমো, পরে আমি কবু চোরি আমি আর তুই থাক থাক বন্ধু থাক, মাথা গরম করিস না, একটু ঠান্ডা হয়ে পড়। মন দিয়ে গড়া, মন গড়া, তারপরে 3 নাম্বার চতুর্থ তৎপুরুষ সমাস। জরি কি করো? আমরা ভাত খাইতেছি, দুপুরের খাওয়ান খাবি? মানে দেখতেছস তো, নোট করতেছি, এটা জিগানোর কি আছে? 4 নাম্বার দে। এই এই তোরা একটু যাবো, বললে কথা বলবো না না। আমার কি কথা আছে অবসামনে কর। আরে প্রাইভেট কথা, যত প্রকারের প্রাইভেট কথা হোক সব অবসামনেই কইতে হইব। অবসর কথা বলো জানা রে। ওই আচ্ছা বাবা, তোরা কথা বল, আমরা গেলাম। এই আয়, আয় চল। হ্যাঁ না মানে ক কি তোর প্রাইভেট কথা ক। তোর লগে একটা বিশেষ কথা আছে। কথা আবার কথা, সবার কেন যে আমার লগে বিশেষ কথা থাকে আমি এইটাই বুঝলাম না। ক কি কবি ক। চল না হাঁটতে হাঁটতে কথা কই, চল না। আমি এক পা এখান থেকে নড়তে পারবো না। না মানে কথাটা হইলো কি, মানে কথাটা হইলো কি হইলো ক। মানে আমি তোর যে কথাটা বলতে চাই, মানে যেটা বলতে চাই সেটা হলো কি যে মানে চল না কাজ করি, চা খাই। আমি বুঝছি, জীবনে আর কোনোদিন আমার সামনে এই ধরনের বিশেষ কথা নিয়ে তুই আসবি না। আরে এইটা তো বিশেষ কথা না। কবিরাজ দাঁড় না, আমার ওতলামিটা সারানো দরকার। ছোটবেলা থেকে তোতলাইতাম, কিন্তু এটা আর কাজের সময় গিয়ে বাইরে যায়, মেয়েটা আমার পছন্দ করে না। তোতলামি আর এই কথা মুখে জড়িয়ে যাওয়া এটা কোনো কঠিন ব্যায়ামই না। অনেকের এটা জন্মগত, আবার কেউ কেউ অতি উত্তেজনার বশত হলে এরকম হতে পারে। ও তোতলামি ভালোই গো তো। এটা অবশ্য নির্ভর করে উপরওয়ালার উপর। এই রোগটা কখনো কখনো কারো ভালো হয়, আবার কখনো কখনো হয় না। আর কি আমি এসব বুঝি না। চেন্নাই হোক, আমার তোতলামি আপনার সারা দিতে হইব। দরকার হলে আমি আপনার ডাবল ফি দিব, পুরো গ্রামবাসীদের দাওয়াত করে খাবো, আপনার উন্নতির লিগে মানত করব। আমার তোতলামিটা সারা দেন। এটা ফির কোনো ব্যাপার না। আচ্ছা, তুমি যখন এত কিছু আমার লেগে করতে চাইছো, তো আমিও তোমার লেগে কিছু করব। চলো, আমি কিছু ব্যায়াম দেবো, এই ব্যায়ামগুলো তুমি করবা, আর সাথে কিছু ওষুধ দেবো, এইগুলো তুমি খেয়ে চলবা। দেন এমন ভাবে দেন যাতে তোতলামিটা ভালো হয়ে যায়, নাহলে ওর কাছে তো মুখ দিতে পারব না। ওর কাছে মানে কার কাছে?
ও বুঝছি, ঠিক আছে। এই ব্যায়ামগুলো যে দিলাম এগুলো বেশি 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 করবা, দেখবা ঠিক হয়ে যাবে। আশা করি ভালো একটা ফল পাবা। ফল পাইবা মানে ভালো হইবা। আচ্ছা আমি তাহলে যাই। আমি জানি তুমি আমার ছাড়া একটা মুহূর্ত থাকতে পারো না, এই জন্য আমি তোমার কি কই জানো, তুমি হচ্ছে কি আমার জলপরি। কিন্তু যদি আমার লগে চিট করছো তাহলে বুঝবা আমি কি জিনিস। তুমি থাকবা না, থাকবো তোমার প্রেম। আমার এখনো চিনতে পারো না, তুমি বুঝছো? এটা একটা ক্রস কানেকশন ছিল। লক্ষ্মী তুমি বলো, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কে আছে? মনে থাকে যেন। মনে থাকবে মানে আমারও মনে থাকবে, আমার বাপেরও মনে থাকবে। তুমি শুধু আমার ভুল হয়েছে। এখন থেকে যতবার তোমার লগে আমার দেখা হইব ঠিক ততবার আমি তোমার মোবাইলের কল লিস্ট চেক করব। এই তোমার কাছে থামাও। শিওর শিওর, আমার মোবাইল মানে তোমার মোবাইল, তুমি যখন চাইবা তখনই পাইবা। না না চেক করবা, এখনই চেক করো। না থাক। ও আরেকটা কথা, রাত 12টা পর্যন্ত তোমার মোবাইল বিজি না থাকে। বিজি মানে তুমি, আমার মোবাইল মানে তুমি, কোনো সমস্যা নাই। আমি তো তোমার, তাই না? বন্ধু তুই দেখি তো একদম গেলি, পাগল হয়ে গেলি। বন্ধু তুই ফুল পাগল হওয়ার আগে আমার একবার একবার বন্ধু বলে বল। বন্ধু এটা কোন দেশের ভাষা? ফজল কবিরাজের কাছে গেছিলাম, মার্বেল এটা দিয়ে ব্যায়াম করতে কইছে। বলিস কি? এই দেখি বান্দরের ভেঙচির চেয়েও ডেঞ্জারাস। তো ভালো হইব তো? অবশ্যই, সে কইছে প্র্যাকটিস করতে। এই যে মার্বেল টেবিল নিচে রেখা কথা কইতাছি, এতে জীবের যে ভারসাম্য ঠিক থাকবো আর শব্দ বেরোব একদম চরির মতো, না মানে বাতাস বেরোব রেলগাড়ির মতো, শব্দগুলো রেলগাড়ির মতো কট 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 বেরিব। বাপ রে বাপ, এতে কঠিন ব্যায়াম। হ, আমার আপার ব্যথা হয়ে গেছে, কিন্তু তারপর করতেইব। বন্ধু সাবধানে কিন্তু, আবার গিলা ফেলাইস না। Rabbi, maravilhoso, vai. E já cuidar. Já! এই যে কেমন আছেন? কোথায়? আরে বোবা হয়ে গেলেন নাকি? কি কোন বুঝি না। এক বন্ধুর লোকে দেখা করতে যেতেছি। ও মুখের মধ্যে কি বড়ের বিসি না তেঁতুলের? না না না, পিছি পিছি কিছু না, মার্বেল প্র্যাকটিস করতেছি। আচ্ছা আপনি কি আমার একটু কলেজে দিয়ে আসতে পারবেন?
আপনি আমারে পৌঁছায় দিয়েছেন, অনেক ধন্যবাদ। এখন যান, আপনি খারাপ হয়েছেন কি লেগে? ঠিক আছে। আপনি সাগর ভাই? ও কেন? না কিছু না, দেখলাম যে জরির সাথে আসলেন, বিদায় বিদায় দিলেন, কাহিনী কি? কাহিনী? কি কাহিনী বুঝলাম না তো। না আপনারা তো বড় ভাই, আপনারা কাহিনী টাহিনী বুঝবেন না, সহজ করে বুঝাই কইতে হইব। শোনেন বড় ভাই, আপনি যে এই যে জরির পিছে পিছে ঘোরেন, এটা কিন্তু দেখতে ভালো লাগে না, খুব খারাপ লাগে, কিন্তু খুব খারাপ লাগে। আমার তো মনে হয় না জরি আপনারা পছন্দ করে। এই, তুই কেন? তুই কি কস? তুই আমার আলাদা সম্বন্ধী? তুই করে কেন বলতেছেন? আমি তো আপনার শালা ওনার সম্বন্ধীয় না। আইলে শোনেন, জরিয়া তো আমার ক্লোজ ফ্রেন্ড, মানে ক্লোজের চাইতেও বেশি। বুঝুন না, আপনারা বড় ভাই, আপনাদের কি ছোট ভাইরা এত খুলে বলবে নাকি? হ্যাঁ, মানে ওর সাথে আমার প্রেম ভালোবাসা চলতেছে, বুঝুন নাই? শোনেন, ওর পিছনে ঘুরে লাভ নাই, ও তো প্রত্যেকদিন আপনার কথা কয়। আপনি যে তোতলান, এই তোতলান নিয়ে আমার সাথে হাসাহাসি করে। ওই তুই কি কস? কি কস? কি কয় মানে? শোনেন, আমি আপনাদের ভালোটা বুদ্ধি দিই, এই জরির পিছনে ঘুরে সময় নষ্ট করেন না, কোনো লাভ নাই, বুঝতে পারছেন? ভালোই ভালো এই পিছন ছাড়েন, তাহলে কিন্তু খুব খারাপ আছে। কি 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 আছে? কি আছে বললাম না আমি? খুবই খারাপ আছে কিন্তু বড় ভাই, আপনার সাথে আমি কোনো জ্ঞানদামে যাইতে চাই না কিন্তু বড় ভাই। তাই আজকে তো লেট করতেছে কেন? আমি কেমনে করবো? শুন, সাগর ভাইরে একেবারে ওপিল নোটিশ দিয়ে দিছি। মানে মামলা টামলা দিছো নাকি? তার থাইকাও বেশি জটিল। আমি তারে সাপ সাপ বলে দিছি যে যতক্ষণ পর্যন্ত তোতলামি না সারবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার সামনে আসবা না। এবার বুঝুক মজা। আমার জন্য ঘন ঘন গাছের নিচে বসে থাকা আর ছটাকে বাদাম খাওয়া সব বন্ধ। বাদাম খাওয়া বন্ধ, গাছের নিচে বসে থাকাও বন্ধ। এবার বুঝবে সোনাচান পিতলা ঘুঘু। বলস কি? অহনা তোর সামনে আসবো না। মাথা খারাপ? আমার সামনে আইবো আর তোতলাইবো। সে চোখ রাঙানি দিছি না, আর জীবনে সাহস করবে না। তাইলে যে একসাথে রিক্সায় আইলি? আরে দূর, রিক্সা পাইতেছিলাম না, সেই জন্য তো সাথে করে ধরে নিয়ে আনছি। এটা কিন্তু ঠিক না, খালি খালি সাগর ভাইরে ফাপড় দিয়ে ঝুলাই রাখছ। তোতলামি কি এমন খারাপ জিনিস? আমার মনে হয় কি সাগর ভাই তোমার ভয় পায়, আর ভয় পায় দেখেই বেশি তোতলায়। মিতা ঠিকই কইছে, সাগর ভাই তোরে ভয় পাই। আরে দূর, তোরা থাম তো। আরে এইটা তো হইতেছে কি একটা টেস্ট, দেখি না কি হয়। আমি কিন্তু এটা মানতে পারলাম না। আরে হুন, পোলাগো একটু টেস্ট করে লইতে হয়, নাইলে পরে পস্তাইতে হয়। আমি শুধু দেখবার চাই যে সাগর ভাই কি করে। দেখে কি লাভ হইব? এইখানেই তার ভালোবাসার পরীক্ষাটা হয়ে যাবে। এগুলো তোরা বুঝবি না। চল ক্লাস চল। চল চল। কেমন আছো? সাগর ভাই আপনি? তোমার কাছে আইতাম, জানতাম তুমি এই সময় এখানেই থাকবা। আছো কেমন? এটা আমি কি শুনতেছি? আমি স্বপ্ন দেখতেছি না তো? আরেকবার কথা বলেন তো। আজব স্বপ্ন এক টাকা, আমি তো রাইট না। এই সুন্দর একটা বিকালে কেউ স্বপ্ন দেখে? অবাক হচ্ছি না। না মানে, হ্যাঁ না, কিছুই বুঝতে পারতেছি না। অবাক হওয়ার কিছু নেই। ফজল কবিরাজ কইছে আমার আসলে আত্মবিশ্বাসের সমস্যা ছিল, আত্মবিশ্বাস কম ছিল। তাছাড়া আমার জিহ্বার পজিশনটাও ঠিক ছিল না। এখন যে প্র্যাকটিস করছি, এখন সব ঠিক হয়ে গেছে। এই দাও না, তোমার লোকে কত সুন্দর করে কথা বলতেছি। সেটা তো দেখতেও পারতেছি আর শুনতেও পারতেছি। শরীফ, একটা কথা অনেকদিন ধরে তোমার প্রেমে ভাবতেছি। জরিফ, আমি তোমাকে ভালোবাসি। সাগর ভাই আসলে আপনার এই ভাষা মানায় না। কেমন জানি অচেনা অচেনা লাগতেছে। আমার মনে হইতেছে আমি সাগর ভাইয়ের লগে কথা কইতেছি না।
মানায় না মানে কি কইতাছো? আমি তো কিছুই বুঝতেছি না। কখন কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে আপনার তোতলামিটাই ভালো আসছিল। সেই কথা বলার মধ্যে এক ধরনের ভঙ্গি আসছিল, টোন আসছিল, সেটাই আমার ভালো লাগছে। আর সেইটা শোনার লেগেই আমি আপনার সাথে ইচ্ছা করে করে ঝগড়া করতাম। সেগুলো সত্যিকার ঝগড়া আসছিল না। কি কও সব জরি? সত্যি কইতেছি সাগর ভাই, আপনার কথাবার্তা না এখন 8-10টা মানুষের মতো হয়ে গেছে। সেই ভঙ্গি, সেই টোন এখন আর নাই। এটা আমার আর ভালো লাগতেছে না। আমার সেই ভালো লাগার জায়গাটা আমি আর খুঁজে পাইতেছি না। আমি সত্যি কইতেছি আমার আর ভালো লাগতেছে না। এই তোমার আসার সময় হলো, সেই কখন থেকে আমি অপেক্ষা করতেছি। মায়ের কাছে অদ্ভুত অদ্ভুত কথা বলে, বগিচুরি কথা বলে সেই কখন থেকে এখানে অপেক্ষা করতেছি। আর তোমার আসার সময় হলো এখন। তুমি আর আমার আগের মতো ভালোবাসো না। তোমার সাথে আমি কথা বলবো না। তোমাদের অনেক ভালোবাসি, 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 ভালোবাসি। কি ব্যাপার সাগর ভাই? আপনি এখানে? তোমার তো সেদিন কতটা হওয়া হয় নাই, তাই আজকে কোনো এই আপনার কোনো কাম কাজ নাই? কি এক হাতির ডিম বা ঘোড়ার ডিমের কথা কইবেন, তার লেগে 3 মাস ধরে পিছে পিছে ঘুরতেছেন। এই এদিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আপনার বাড়ি না আমগো বাড়ির পাশে? কথা কইবেন ভালো কথা। কথাটা তো বাড়ির মধ্যে বলতে পারতেন, রাস্তার মধ্যে কি? সব কথা কি সব জায়গায় খাওয়া যায়? পরিবেশের একটা ব্যাপার আছে না? আচ্ছা ঠিক আছে, যা হোক, কি কথা কইবেন কোন? আজকে একটা রফা দফা হয়ে যাক। তুমি হ্যাপতাছো কেন? এইরকম হ্যাপলে তো আবার আমি আরো ফাইদা যায়, আমি নার্ভাস হয়ে যাই। আমি বুঝা ফেলাইছি আপনি আর কোনোদিন বলতেই পারবেন না। অসহ্য। হরি, আমি তোমারে ভালোবাসি। সহজ সরল একটা লাইফ ওই সামনে এলে কইতে পারি না। এই যে কেমন আছেন? কোথায়? আরে বোবা হয়ে গেলেন নাকি? কি কোন বুঝি না। এক বন্ধুর লোকে দেখা করতে যেতেছি। ও, মুখের মধ্যে কি বড়ের বিসি না তেঁতুলের? না না না, কিছু না, মার্বেল প্র্যাকটিস করতেছি। আচ্ছা, আপনি কি আমার একটু কলেজে দিয়ে আসতে পারবেন? মুখের কথা আটকায় গেল কেন? তোতলামির জন্য বলতে পারবেন না, সেই জন্য না লিখে নিয়ে আসছেন? কি অসাধারণ বুদ্ধি, খুব সুন্দর হয়েছে। আপনি ভাবলেন কিভাবে যে যে লোকটা তোতলা তারে আমি পছন্দ করব, যে কিনা মুখে বলতে পারে না, কাগজে লিখে নিয়ে আসে? আমি তো ইচ্ছা করে তোতলাই না, ছোটবেলা থেকেই এমন। তুমি জানো না? শোনেন সাগর ভাই, যেদিন স্বাভাবিক মানুষের মতো কথা বলতে পারবেন সেদিন আমার সামনে এসে দাঁড়াবেন, নাইলে না। তারপর আমি ভাববো, ঠিক আছে? তোতলা মানুষ আমার একদম পছন্দ। আমি শিওর এটা জরির পুরোপুরি চালাকি, সে তোরে দূরে রাখতে চায়, তাই এই নাটক সাজাচ্ছে। আমি কিন্তু জরির কথা বিশ্বাস করি না। না, কিন্তু জরির কথা শুনে কিন্তু আমার সেটা মনে হয়। তুই না আসলে পুরোটাই গেছিস, তাই এখনো মায়া মানুষ চিনতে পারিস না। শোন, মায়া মানুষের 100টা চেহারা, 100টা রূপ, 100টা পোলার জন্য, আর একটা মাত্র চেহারা
এটা হচ্ছে মা বাবার পছন্দের পোলাটা। তাহলে এখন আমি কি করবো? কি করবি মানে? তুই জরুরি বুঝলে যা, মন থেকে জরুরি নাম মুইসা না। কি কস তুই? জরুরি ভুলে যাওয়া এত সহজ? এই তুতলামি সারানোর লিগে আমি কত কিছু করছি, যে যা হয়েছে তাই করছি। শেষে ফজল কবিরাজের কাছে গিয়ে মার্বেল দিয়ে প্র্যাকটিস করলাম, কত কিছু করলাম। এখন আমি জরুরি ভুলে যাবো? আরে বেটা, ওটা তো তোরই লাভ হয়েছে। এই জরুরি উসিলায় অ্যাটলিস্ট তোর এই যে তুতলামি স্বভাবটা ছিল সেটা তো কেটে গেছে। আরে রব্বি, তুই আমার অবস্থাটা বুঝতেছিস না। আমি ঠিক করছি আমি আবার আগের মতো তথ্য হয়ে যাবো। আমার জড়িত ওইটাই পছন্দ করে। শোন, তোর এখন কি করা উচিত জানোস? ওই পাগলের ডাক্তারের কাছে যাওয়া উচিত। যত সব তোর মাথার স্ক্রু বল্টু সব গেছে। থাক, তোর জরুরি নিয়ে আমি গেলাম। এইটা তুমি আমার কি শুনাইলা? আরে এ তো আমার জন্মের বয়সে এই কথা শুনি নাই। কবিরাজ শাস্ত্রে কাউকে তুতলা সারানোর এটা চিকিৎসা আছে, কিন্তু কাউকে যে তুতলামি বানায় দিতে হবে এটা তো নাই। কিন্তু কবিরাজ চাচা, আমার যে আবার তোতলই তুইব ঠিক আগের মতো, যেমন তোতলয় তোতলয় কথা কইতাম সেই রকমই তুইব। আমাকে মাফ করো, এরকম চিকিৎসা আমার জানা নেই। আমার কি, আমার মরহুম দাদা জানারও জানা ছিল না। আরে দাদা জান যদি জানতো তাহলে আমি জানতাম। সেইটা আমার জানার দরকার নাই, আমার খালি দরকার আগের মতো তোতলা। আপনি আমার আগের মতো তোতলা বানায় দেন। কি মুশকিলের কথা? আরে বললাম তো এই চিকিৎসা আমার জানা নেই। আমি তাইলে এখন কি করব? আমার যে আবার আগের মতো তুইব। শোনো, এত হতাশার কিছু নেই। বাড়ি গিয়ে একা একা কিছুদিন এই তুতলামির চর্চা করো। অবশ্য এতে যে ভালো ফল হবে এটাও আমি গ্যারান্টি দিতে পারি না। দেখো কি হয়। সরি, দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা? আমার লগে কি এর কথা? তুমি তো জানো সাগর অনেক সহজ সরল একটা মানুষ। তাছাড়া তুমি যা যা বলো সব সে বিশ্বাস করে। তো এইসব কথা আমারই বলতেছেন কেন? সরি, সাগর আবার তুতলা হওয়ার জন্য উঠা পড়া লাগছে। মানে? তুমি নাকি বলছো তা তুমি তো তোমার অনেক ভালো লাগে, তাই সে তুতলা হওয়ার জন্য আবার উঠা পড়া লাগছে। এটা কি হওয়া সম্ভব নাকি? সেটা তো আমিও জানি, তারপরে সে উঠা পড়া লাগছে। দেখো জরি, সাগর তোমারে ভালোবাসে আর তুমি পারো তারে ঠেকাইতে। থাক, আর কই তুইব না, আমি জানি। তুমি জানতা? হ, জানি। মায়া মানুষ আগে থেকেই সবকিছু বুঝে নিতে পারে। দেখো জরি, সাগর মানুষটা অনেক ভালো, মাটির মতো সরল। আপনি কি আমার উপদেশ দিতে আইছেন? আমাদের সমস্যাটা আমাদের মিটাইতে দেন। বিশ্বাস করো জরি, আমি জাস্ট তোমারে বুঝাইতে আইছি। কোনো দরকার নাই তো, আমি খুব ভালো বুঝি। জরি, তোমার কথা মতো আমি আবার তোতলার প্র্যাকটিস করতেছি। একটা কথা কইতে চাই। আবার কথা? তোর কথা কি শেষ হয় না? আমি জানি তুই ওই ছাগলটারে পছন্দ করস, মানে ওই ছাগলটা পছন্দ করস। চিন্তা করে দেখ,
ছাগলটা তো একটা তোতলা মানুষের সাথে তুই সারাটা জীবন কাটাবি কি করে? তোতলা মানে? মানে তোতলা মানে এমন একটু ভালো হয়েছে, তুই সব প্র্যাকটিস করে এমন ভালো করে কথা বল। আরে সেটা তো ক্ষণিকের জন্য, কয়েকদিন পর তো আবার তোতলা হয়ে যাবে তখন। তাতে কি তোর কোনো সমস্যা? না, আমার কি সমস্যা? আমার কোনো সমস্যাই নাই। তুই পছন্দ করস, বিয়ে করবি, সবাই বলবে তোতলার বউ, বাচ্চা কাচ্চা হবে সব তোতলা। তখন শোন, একটা সমস্যা আছে। মানে কি? আমি যে তোরে কেমনে বুঝাই, মানে দেখ, আমি কিন্তু তোরে এখন ভাবি, তোরে নিয়ে ভাবি, অনেক ভাবি, সত্যি ভাবি। আর যখনই ভাবি তখন মনের মধ্যে না কেমন করে, আমি ঠিক তোরে বুঝাতে। তুই থামবি? যেটা বোঝার জন্য আমি এতটা সময় অপেক্ষা করছি সেটা আমি বুঝা ফেলাইছি কিছুক্ষণ আগে, আর সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি যে আমার কি করা লাগবে। আমার না মানে তোরা যে বলবো, আমার খুব কষ্ট হচ্ছিল, কেমনে বলবো, কিভাবে বলবো। তুই যে বুঝে গেছিস, ভালো হয়েছে। আপনি আমাকে মাফ করে দেন। মানে আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি আমার জন্য পাগলের মতন কবিরাজের কাছে ছুটোছুটি করছেন, আপনার লগে ঝগড়া করছি, মনে কষ্ট দিয়েছি, অনেক কিছু করছে। আপনি মনে মাফ করে দেন। কি আজব, তুমি কি কইতাছো? আমি ভাবছিলাম যে তোতলামি কখনো ভালো হয় না, সেই জন্য আমি তোমার এইসব শর্ত দিছিলাম। আমি আসলে মজা করার জন্য তোমার এই শর্ত দিছিলাম। আমি দেখতে চাইছিলাম যে তুমি তোতলামি সারানোর জন্য কি কি করো। কিন্তু তুমি তো এখন এটা পছন্দ করতেছো না। তুমি চিন্তা করো না, আমি আবার চেষ্টা করতেছি তোতলা হওয়ার, আবার তোতলা যাবো। তোমার আর তোতলা হইতে হইব না। তুমি না কইলা তোতলা আমি তোমার ভালো লাগে, আমি চেষ্টা করতেছি, অল্প কিছুদিন প্র্যাকটিস করলে আবার তোতলা হয়ে যাবো। তোতলামি কোনো বিষয় না সাগর ভাই। আমি আসলে মানুষটারে ভালোবাসি। আমি যারে ভালোবাসি সে বোবা হোক আর তোতলা হোক, আমার কিছু আসে যায় না। আমার কাছে মানুষটাই আসল। মানে কি বুঝলাম না তো। আমি তোমারে ভালোবাসি সাগর, কি 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 ভালোবাসি। ভালো কি হইলো সাগর? না, তুমি আমার